আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে পেঁপে দিয়ে আরেকটা রেসিপি তৈরি করব। তো এখানে আমি 2টা পেঁপে নিয়ে নিছি, বেশি বড় না, পেঁপেগুলো একদম মিডিয়াম সাইজ। তো ভাবতেছিলাম পেঁপে দিয়ে কি করব। তো পেঁপে দিয়ে ডাল রান্না করে ওদিন খাইছি, অনেক মজা লাগছে। তো আজকে ভাবলাম পেঁপে দিয়ে একটা ভর্তা করি। তো পেঁপেটাকে একটু ছোট ছোট করে কেটে নিলাম। কেটে প্রেসার কুকারে দিয়ে দিলাম আমি লবণ দিয়ে আর একটু পানি দিয়ে এটাকে সেদ্ধ করব। তো অনেকে বলবেন প্রেসার কুকারে কেন সিদ্ধ করতে হবে, পেঁপে তো এমনিতেই সিদ্ধ হয়ে যায়। তো আমি আমার ব্লেন্ডার নাই, সেই জন্য এটা প্রেসার কুকারে দিলাম যাতে ভালোভাবে একদম একদম স্মুথ হয়ে একদম সিদ্ধ হয়, যাতে আমার এটা পাটায় আর বাটতে না হয়। তো সেজন্য আমি আর কি এইভাবে দিয়ে দিতেছি প্রেসার কুকারে। এখানে দিলে ভালোভাবে আর কি সেদ্ধ হয়ে যাবে, একদম নরম হয়ে যাবে। যখন আপনি হাত দিয়েও চটকে এটাকে ভর্তা করে নিতে পারবেন, এরকম একটা নরম হবে আর কি। তো সেই জন্য আমি প্রেসার কুকারে দিয়ে দিলাম। আর এই যে আমি একটা চামচের সাহায্যে, এটাকে গরম ছিল তো চামচের যে নিচের তলাটা সেটা দিয়ে আমি চেপে চেপে এইভাবে করে নিছি। তো একদম ভর্তা হয়ে গেছে, একদম কোনো দানা দানা নেই, একদম ভর্তা হয়ে গেছে। আর এখানে চিংড়ি মাছ আর পেঁয়াজ কুচি নিয়ে নিছি। তো আজকে এটাকে আমি কিভাবে ভর্তা করি দেখুন। তো ভর্তাটা করলে এইভাবে এত মজা হয়, মানে কি বলবো। আমি এভাবে ভর্তা করার পরে দেখলাম যে এতটা টেস্ট হয়েছে আমার ঘরে। তো মানে অন্য কিছু দিয়ে আর কেউ মানে ভাত খায়নি, যে আমি আরও পেঁপের সাথে অন্য একটা রেসিপি করছি, তো সেটা দিয়ে কেউ খায়নি। শুধু এই পেঁপের রেসিপিটা দিয়ে সবাই ভাত খেয়ে নিছে, এতটা মজা হয়েছে। তো বাচ্চারা অনেক সময় খেতে চায় না পেঁপে, এইভাবে যদি আপনি করে দেন দেখবেন একদম অনায়াসে খেয়ে নিবে, কোনো অভিযোগ করবে না, এতটাই মজা হয় এই পেঁপের রেসিপিটা। তো এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর আমি রান্নাটা যখন করতেছিলাম তখন জানলার কাছ দিয়ে একটা আমার পাশের বাড়ির এক আপা আর কি দাঁড়িয়ে কথা বলতেছিল। তো আমি ভিডিওটাকে একটু টেনে দিব, তো আমার খেয়াল ছিল না উনি কথা বলতেছে এসে। তো রাস্তার পাশে যেহেতু আমার রান্নাঘরটা, তো জানলাটা খুলতে হয়, আর না খুললে ঘরের ভিতরে যে রান্নার যে একটা গ্যাস সেটা থেকে যায়, বেডরুমে চলে আসে। আমার বেডরুমের পাশেই আমার রান্নাঘরটা, তো চলে আসে বেডরুমে, সেজন্য জানলাটা খুলেই আমাকে রান্না করতে হয়। আর যখন জানলাটা খুলে রান্না করি তখন যেহেতু রাস্তার পাশে, তখন লোকজন এখান দিয়ে আসা যাওয়া করে। তো কেউ না কেউ আর কি দেখে রান্না করার ভিডিও করার সময়, তো এক একজন এসে আর কি এক একটা বলে, ডাক দেয়, কথা বলে। তো কালকে ভিডিওটা যখন করি তখন খেয়াল ছিল না যে আমি ভিডিওটাকে একটু টেনে দিব, খেয়াল ছিল না, সেজন্য একটু হয়তো বড় হয়ে গেছে। যাই হোক, আমি এখানে চিংড়ি মাছ আর পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। তো এখন হলুদ গুঁড়া দিয়ে দিলাম, আর একটু আদা রসুনের পেস্ট দিলাম, বেশি না, সামান্য একটু দিলাম। তো আদা রসুনের পেস্টটা অবশ্যই দিবেন। তো দিয়ে এখন যে পেঁপেটা সেটা দিয়ে দিতেছি। এটা রান্না করতেও বেশি একটা টাইম লাগে না, একদম সিদ্ধ করে নিলে আপনার 10 মিনিটের ভিতরে এই রেসিপিটা হয়ে যায়। আর গরম গরম ভাতের সাথে খেতে এত মজা হয়। তো এখানে আমি 4 চামচের 1 চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম। আর সেদ্ধ করার সময় আমি লবণটা দিছি, তো সেজন্য পানিটা শুকিয়ে নিয়েছিলাম পেঁপের। তো সেজন্য আর আমাকে এখানে লবণ দিতে হয়নি, সেই লবণটা দিয়ে আমার সুন্দর মতো হয়ে গেছিলো। আর এই যে তেজপাতা দিয়ে দিলাম ছিঁড়ে একটু, 2টার মতো, একটু ফ্লেভারটা খুব সুন্দর ভালো আসবে, সেজন্য তেজপাতা দিয়ে দিলাম। তো এই ভিডিওটা দেখবেন, আপনারা অবশ্যই দেখবেন, দেখে কমেন্ট করে জানাবেন পেঁপের রেসিপিটা কেমন হলো। লাইক দিবেন, শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব দিবেন, পেজে দেখে থাকলে ফলো দিয়ে লাইক দিয়ে সাথেই থাকবেন। তো এইভাবে এটা করে অবশ্যই দেখবেন, অনেক মজা। আমি বলতেছি সেজন্য না, আপনারা একদিন ট্রাই করে দেখেন কতটা টেস্টি, তাহলে